আসসালামু আলাইকুম দর্শক। সাংবাদিকতা শুধু এই ২৭-২৮ বছরের ফিল্ডে দৌড়ানো এটাই আমার বড় শিক্ষা। তার বাইরেও আমার একাডেমিক পড়াশোনা জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট হলেও সেই ১৯৯৭ সালে প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ পিআইবি ট্রেনিংয়ের পর সারা দেশে, দেশের বাইরে, দেশ বিদেশে অসংখ্য সেমিনার, সিম্পোজিয়াম, ট্রেনিং, কোর্স এবং সেগুলোতে অংশ নেওয়া, সেই দেশের মধ্যে থেকে ইভেন আমেরিকার সেই অ্যারিজোনায় স্কুল অফ জার্নালিজম, সেই মজো জার্নালিজমের ট্রেনিং ২০১১ সালে, এবং এর বাইরে ফিল্ড সাংবাদিকতা আর রাজনীতিতে যেহেতু আগ্রহ, সেই আগ্রহ থেকে শুধু রাজনৈতিক নেতৃবৃন্দের রাজনৈতিক সমাবেশ কাভার করা, তাদের ইন্টারভিউ করা তা না, তার বাইরে তাদের সঙ্গে দীর্ঘ আলাপচারিতা আমাদের তাদেরকে মেনটেন করতে হয়। মেনটেন বলতে হচ্ছে যে এমনভাবে মেনটেন করতে হয় যেটা শুধু বুদ্ধিবৃত্তির কাজ। সেসবের মধ্যে দিয়ে আমাদের কিছু বুঝ হয়েছে, সেই বুঝটা আমাদের কথা বলে সামনের দিন ভালো না। আমরা যখন সবাই ব্যস্ত নির্বাচন হবে কি হবে না, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না, সেই সময়টায় হঠাৎ করে আমি একটা প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাই। ফেব্রুয়ারিতে নির্বাচন হলো, কি এমন উদ্ধার হবে এই দেশের? যারা নির্বাচন করবে তারা নিজেরাই দ্বিধা দ্বন্দ্বের মধ্যে, তারা নিজেরা কতটা কনফিডেন্ট? আপনারা কি কাছে থেকে মিশে দেখেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হলেই তারা একটা সোনার সুন্দর বাংলাদেশ উপহার দিবেন? আমরা অন্তত যত জায়গায় কথা বলি, যাদের সঙ্গে কথা বলি, যারা এই নির্বাচন করবে, শুধু করবে না, নির্বাচন একেবারে যারা কলকাঠি নাড়বে, আমি কোনো দলের নাম করে ছোট করছি না, তারা নিজেরাই জানে যেই লাউ সেই কদু। এই নির্বাচনের মধ্যে দিয়ে বলতে পারেন যে যুদ্ধের আরেকটা চূড়ান্ত ধাপের দিকে আগাবে বাংলাদেশ। সেটা আপনি মৌলবাদের বিচারে বলেন, অর্থনৈতিক ঝুঁকির বিচারে বলেন, দুর্ভিক্ষের কথা বলেন, আপনি সংঘাত সংঘর্ষের কথা বলেন, আর আমাদের যেসব নিত্যনৈমিত্তিক ঘটনা, চাঁদাবাজি, রাহাজানি, খুন খারাপি, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না। জামাতে ইসলামের কথা বলছেন, এই ১৮ কোটি বাংলাদেশে জামাতে ইসলামের সমর্থন কোন জায়গায়, জামাতে ইসলাম কতটুকু কি করতে পারবে, এইটা খুব বোঝা মুশকিল। বাংলাদেশে এখনো তৃতীয় চতুর্থ স্থানের দল জামাতে ইসলামী। ফলে জামাতে ইসলাম নিজেও জানে যে এই দেশ পরিবর্তন, এই দেশ শান্তিতে নেওয়া তার জন্য সম্ভব না। এবং এই দেশে এখনো ৩-৪ কোটি ভিন্ন মতো ধর্মাবলম্বী মানুষ, তারা জামাতের পতাকা তলে কবে একত্রিত হবে? আর ৩-৪ কোটি মানুষকে আপনার বাইরে রেখে তো একটা দেশের শান্তি সম্ভব না। আমি আজকের এই আলোচনা করার মূল উদ্দেশ্যটাই হলো, বেগম খালেদা জিয়া কি হবে না হবে, মানুষ তো মরণশীল, খালেদা জিয়া মারা যাবেন, এটাই স্বাভাবিক। এবং আমরা স্বাভাবিকভাবে যেটা ধরি যে একজন মানুষ এরকম ক্রিটিক্যালি অসুস্থ হলে পরে সে মানুষটা নিয়ে আশাবাদ থাকে না, তাকে লন্ডন নেওয়া হচ্ছে। পরিবার তো সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে, নিজের পিতা মাতা মৃত্যুর মুখে, ক্যান্সার আক্রান্ত লাস্ট স্টেজে, তারপরে কি সন্তান চেষ্টা ছেড়ে দেয়? তো তার সন্তান তাকে সেই চেষ্টা হয়তো করছে, আমরা সহজভাবেই দেখলাম। আমরা এর আড়ালে জটিলতা খুঁজতে চাই না, আমরা এর আড়ালে রাজনীতি হচ্ছে কি হচ্ছে না এর আড়ালে আমি সবসময় বলি যে একটা মানুষ যেন কষ্ট কম পেয়ে বিদায় নেন। আপনারা সারা দেশের মানুষ বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন, আমরাও দোয়া করছি, আমরাও তার জন্য বারবারই আপনাদের মাধ্যমে বলি যে হ্যাঁ, তার জন্য তো দোয়া থাকবেই। তবে সেই যে নিয়তির শেষ ফলাফল যেটা, সেটা যেন অন্তত ব্যথামুক্ত হয়, নির্ঝঞ্ঝাট হয়। যাক, আমি যে আলোচনাটায় ছিলাম, আমার বলার উদ্দেশ্যই হলো এটা যে এগুলো এখন যা ঘটছে এগুলো খুব তাৎক্ষণিক, এগুলো কোনো লং টাইম, এগুলোর কোনো প্রতিক্রিয়া নেই। লং টার্ম প্রতিক্রিয়া হচ্ছে যে হ্যাঁ, বাংলাদেশে একটা বড় শ্রেণী আছে ভিন্ন ধর্মাবলম্বী, আবার একটা বড় শ্রেণী শুধু তার ধর্ম অবলম্বন করে এই দেশ শাসন করতে চায়। এগুলো হচ্ছে লং টাইম প্রতিক্রিয়া, যে বাংলাদেশে একটা বড় জনগোষ্ঠী, তাদের সমর্থিত রাজনৈতিক দল এই দেশে রাজনীতি করার অধিকার নাই। এগুলো হচ্ছে লং টাইম প্রতিক্রিয়া, যে জনগণের সমর্থন ছাড়া, জনগণের ম্যান্ডেট ছাড়া একটা সরকার এই দেশকে 16 বছর শাসন করে ফেলেছে। ফলে সঠিক নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক নির্বাচন, একটি অংশগ্রহণমূলক সুষ্ঠু আনন্দ ঘন নির্বাচন, সেই নির্বাচনের প্রক্রিয়াটাই এখন পর্যন্ত বাংলাদেশে শুরু হয়নি। ফলে ফেব্রুয়ারিতে এই নির্বাচন হবে কি হবে না, এই নির্বাচন হয়ে গেলেই যে দেশের চরম কোনো শান্তি নির্ভর করবে, বরঞ্চ যেই প্যাচ শেখ হাসিনা সরকারের সময়ে
কিছু অপরাধ, কিছু অন্যায়, কিছু ব্যাংক লুটপাট, কিছু দুর্নীতি, সেসব দিয়ে হয়েছে। উন্নয়নের মাত্রায় চিন্তা করলে সেটা পৃথিবীর অনেক বিশাল ব্যাপার। বাংলাদেশকে বিশ্বব্যাংক যে উন্নয়নের সার্টিফিকেট শেখ হাসিনার সময় দিয়েছে 2012 থেকে 22, এটা চোখ বুলালে পরে আপনারা যে কেউ বলবেন যে এই হিম্মত তৃতীয় বিশ্বের মতো একটা দেশ, এটা অকল্পনীয় উন্নয়ন। তবে ফাঁক ছিল, অসংখ্য ফাঁক ছিল। তো সেই ফাঁকগুলোর জন্য এখন যে দুর্বলতা রয়ে গেছে, তারপরে ডক্টর ইউনূস সরকার এসে যেই ঝামেলাগুলো দেশে তৈরি করেছে, এই সবগুলো মাথা কাঁধে নিয়ে, ঘাড়ে নিয়ে সামনে বিএনপির মতন একটা এখন স্থির টাইপের একটা দল, যাদের নেতৃত্ব মানে একদম ভার্চুয়াল নেতৃত্বে পরিণত হয়েছে, সেই দলই যদি ক্ষমতায় যায়, অথবা সেই দল ক্ষমতায় না গিয়ে যদি তখন আবার ভিন্ন কেউ যায়, এই দেশকে আলোর রেখা দেখাতে এই 18 কোটি মানুষের এমনিই যেই ঝামেলা, বহু হিমশিম খেতে হবে। সে যে স্মুথলি চলবে, আর যদি ইন্টেনশন থাকে ওকে আওয়ামী লীগ খেয়ে গেছে 17 বছর, এখন আমি খাবো 17 বছর। অনেকে বলে না যে রাজনৈতিক দলগুলোর এই হচ্ছে উদ্দেশ্য। আমার আলোচনার মুদ্রা কথাই হচ্ছে এটা, যে খুব অদূর ভবিষ্যতে খুব সুবাতাস বাংলাদেশের গায়ে নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।